প্রিয় শিক্ষার্থী, অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমি জয়দেব কুমার নন্দী, সহকারী শিক্ষক, গণিত, যোগনাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, বাড়িতে আছো এবং সুস্থ আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো আর পড়াশুনো চালিয়ে যাচ্ছ। আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের বৃত্ত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তা আমরা আসি প্রথমে বৃত্তটা কি সেটা একটু জানি। বৃত্তটা কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে যে কোনো বিন্দু যে আবদ্ধ চিহ্নিত চিত্র অঙ্কন করে সেটা হচ্ছে বৃত্ত। তাই কি আছে, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ অতিক্রম করে বা পথ চিত্রিত করে সেটা হচ্ছে বৃত্ত। তাহলে আমরা এই বৃত্তের একটা উপপাদ্য করব যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। কি হবে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এই উপপাদ্যটি আমরা আজ প্রমাণ করব। তাহলে এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে আমাদের কি কি জানার দরকার? যেমন বৃত্ত সংখ্যা আমরা জানলাম, এরপরে আছে কি ব্যাসটা কি সেটাও আমাদের একটু জানার দরকার। আর তার কাছে জ্যা এটাও আমাদের জানার দরকার। জ্যাটা কি? বৃত্তের দুটি বিন্দু, সে বিন্দু দুটি অবশ্যই তবে ভিন্ন বিন্দু, বৃত্তের দুটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তটি একটি জ্যা। কি হচ্ছে? বৃত্তের দুটি ভিন্ন বিন্দু, যেমন ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু দ্বয়ের যে সংযোগ রেখাংশ, এই যে বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ, তাহলে ওই বৃত্তটি একটি জ্যা। যে কোনো বিন্দু হতে পারে, সেটা আমার এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, যে কোনো হতে পারে। তাহলে বৃত্তের দুটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশ ওই বৃত্তটির উপর জ্যা। আর আরেক বলছে কি ব্যাসটা কি? ব্যাস হচ্ছে কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেই জ্যাটিকে বৃত্তের ব্যাস বলে। কেন্দ্র দিয়ে যদি কোনো ব্যাস যায়, যেমন ধরো এই গেল, কেন্দ্র দিয়ে গেলে সেটা হবে ওই বৃত্তের কি? জ্যা। তাহলে জ্যার সঙ্গে আছে বৃত্তের কোনো জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের কেন্দ্র বলা হয়। তাহলে আমরা আজকের সে প্রমাণিত আসি যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। আমরা এটা প্রমাণ করি। তাহলে আমরা এখানে আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি সি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা হচ্ছে কি? এবি। ব্যাস নয় এমন একটি জ্যা হচ্ছে এবি। এম এই জ্যায়ের মধ্যবিন্দু কি আছে? এম এই জ্যায়ের মধ্যবিন্দু। এবার ও এম যোগ করি, তাহলে প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব। আমাদের কি প্রমাণ করতে হবে? ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব। আমরা আবার আসি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এম এই জ্যায়ের মধ্যবিন্দু। ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব। এটা প্রমাণ করলেই আমাদের হবে, কারণ হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো এবি, এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। ওকে, এবার হচ্ছে কি অঙ্কন আমরা কি বলতে পারি? ও এ এবং ওবি যোগ করি, এবার হচ্ছে প্রমাণ দেখো, আমরা ও এ এম ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি আছে আমরা এটা একটু দেখি। এটা আছে এ এম সমান বিএম। কেন? কারণ এখানে বলছে এম এ বি এর মধ্যবিন্দু, আমরা এখানে লিখে দেব এম
এ বি এর মধ্যবিন্দু। আবার বলছি কি, আবার বলছি দেখো ও এম সমান ও এল। কারণ কি, কারণ উভয় একই ও এম দুই ত্রিভুজের সাধারণ বাহু, এটা লিখব সাধারণ বাহু। আবার ও এ সমান ও বি, ও এ সমান ও বি, উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ, উভয় একই বৃত্তের ব্যাসার্ধ। যদি তাই হয় যে একটা ত্রিভুজের ভিতরে, দুটো ত্রিভুজের ভিতরে আমরা এম সমান বিএম, ও এম সমান ও এম এবং ও এ সমান ও বি, তিনটা জিনিস সমান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। অর্থাৎ ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, এটা আমরা লিখতে পারি। যদি একটা ত্রিভুজ দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তখন সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ, এই কোণ দুটো সমান, এই কোণ দুটো সমান। কিন্তু যদি এই কোণ আর এই কোণ যদি সমান হয়, আবার কোণ দুটি বলছে কি পাশাপাশি দুটো কোণ, মানে যুগল কোণ, যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ দেখো সমান, যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ একই রেখার উপরে দুটো যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, সেক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণ। তাই যদি হয় এইটা এবং এটা যদি এক সমকোণ হয় তাহলে অবশ্যই ও এম রেখা অংশ এ বির উপর লম্ব। তাহলে আমরা অতএব লিখতে পারি অতএব ও এম লম্ব এ বি। আমাদের তো এইটাই প্রমাণের বিষয় ছিল যে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে আমরা আবার দেখি যে মনে করি ও কেন্দ্রবিষ্ট এ বি সি বৃত্তে এ বি ব্যাস নয় এমন একটি জ্যা, এম এই জ্যায়ের মধ্যবিন্দু, ও এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জ্যায়ের উপর লম্ব। এবার অঙ্কন ও এ এবং ও বি যোগ করি। এবার একসাথে প্রমাণ হচ্ছে দেখো ত্রিভুজ ও এম ও এ এম ও ত্রিভুজ ও বি এম এর মধ্যে কি কি আছে, আছে এম সমান বিএম কারণ এম এ বি এর মধ্যবিন্দু, ও এ সমান ও বি কারণ উভয় একই বৃত্তের ব্যাসার্ধ এবং ও এম সমান ও এম সাধারণ বাহু। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। সুতরাং ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান এক সমকোণ। কেন? কারণ যেহেতু কোণ দুটি রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, তাহলে দুটি এক সমকোণ যদি হয় তাহলে আমরা ও এম রেখাংশ এ বি এর উপর লম্ব, অর্থাৎ লিখতে পারি ও এম সমান এ বি। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। বাড়িতে আরেকটু চর্চা করো, তাহলে দেখা যাচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আরেকটা উপপাদ্য তোমাদের আসবো। আর তাই কি সকল বৃত্তের সকল জ্যা সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, কেন্দ্র থেকে সমুদ্রবর্তী আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা দুটো জ্যা আঁকাই, সমান জ্যা দুটো আঁকাবো।
এ বি আর সিডি, ধরি এই দুটো সমান যা, আমরা তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি ও সিডি দুটি সমান যা, প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি এবং সিডি জ্যাদ্বয় সম দূরবর্তী। তাহলে আমাদের বিশেষ নির্বাচন আসবে কি, ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি দুটি সমান যা, প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি ও সিডি সম দূরবর্তী। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের এটা হয়ে যাবে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে অঙ্কন আসবো প্রথমে, ও থেকে এ বি ও সিডি জ্যার উপর যথাক্রমে ও ই আর ও এফ লম্ব অঙ্কন করি। তাহলে অঙ্কনে আসছে যে কি, অঙ্কন আসছে যে ও থেকে এ বি ও সিডি জ্যার উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি এবং ও এ আর ও সি যোগ করি, ওই এবং ও সি যোগ করি। এটা আসছে আমার অঙ্ক। এরপরে আসছে প্রমাণ। প্রমাণ দেখাচ্ছে আমরা এখানে দুটো ত্রিভুজ পাইছি, ত্রিভুজ ও এ, এই এ ও এফ, এ ও ই ও সি ও এফ, এই দুটো ত্রিভুজ পাইছি। এই দুটো ত্রিভুজের মধ্যে দিয়ে আমরা করবো যেগুলো আছে প্রমাণ আছে ওই লম্ব এ বি এবং আরেকটা আছে কি ওয়েব লম্ব সিডি, এই দুটো লম্ব। তাহলে লম্ব যেহেতু হয় তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এই সমান বিই এবং এখানে লেখা আছে সিএফ সমান ডিএফ। কেন লিখতে পারি? কারণ এখানে আছে যে বৃত্তের সকল যা ও থেকে কেন্দ্র থেকে কোনো জ্যার পর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ড দিতে পারে। যেহেতু ওই আছে এ বি জ্যার পর লম্ব, তাহলে এই ইটা এ বি কে সমদ্বিখণ্ডিত করতে পারে। তাহলে আমরা লিখতে পারি এ বি সমান বি। একইভাবে লিখতে পারি সিএফ সমান ডিএফ। এটা আমরা ভালোভাবে লিখতে পারি। তাহলে অর্থাৎ এই সমান আমরা হাফ এ বি লিখতে পারি। একইভাবে সিএফ সমান আমরা হাফ সিডি লিখতে পারি। এটা তো পারি। এখন ত্রিভুজের দুটো ত্রিভুজের একটা প্রমাণ করে দিতে পারি। যেহেতু সকল সমান যা মানে কি, অর্থাৎ হাফ এ বি সমান সিডি, আমরা উভয় পক্ষে হাফ হাফ করে নেব। হাফ এ বি সমান হাফ সিডি। আবার দেখা যাচ্ছে হাফ এ বি সমান এই, আর হাফ সিডি সমান সিএফ। এটা আছে, এটা প্রমাণ করতে হবে। তারপরে আমরা এটা করব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে এ সমান সি, এটা আছে অঙ্কন অনুসারে, ও এ সমান ও সি, এটা আছে উভয়ই একই বৃত্তের ব্যাসার্ধ, এবং কোণ এ ই ও কোণ সমান সি এফ ও কোণ। যেহেতু লম্ব তাই সমকোণ, এই কোণ দুটো সমান এক সমকোণ, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ, এই ত্রিভুজটি সর্বসম। ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের উপর সমবৃত্ত হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি অর্থাৎ ওই সমান ওই সমান এই ওই সমান ওয়েব লেখার পরে যেহেতু কিন্তু ওই এবং ওয়েব এই দুটো হচ্ছে কেন্দ্র থেকে এ বি এবং সি এর দূরত্ব নির্দেশ করে।
যেহেতু দূরত্ব নির্দেশ করে তাহলে আমরা একটু শুধু কেন্দ্র থেকে এবি এবং সিডি এর দূরত্ব সমান, এবি এবং সিডি এর দূরত্ব সমান। তাহলে আমাদের এটা আমরা একবার থেকে আরেকবার দেখি কি আছে, সকল বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমাদের প্রথমে যেটা আসছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন মনে করি বৃত্তের কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র এবি এবং সিডি দুটি সমান যা, প্রমাণ করতে হবে যে ও থেকে এবি ও সিডি জায়গায় সমদূরবর্তী। এবার অঙ্কন আসবো, অঙ্কন আসছে ও থেকে এবি ও সিডি জায়গার উপর যথাক্রমে ওই এবং ও এর লম্ব অঙ্কন করি এবং ও এ এবং ও সি যোগ করি। এটা এসেছে আমাদের অঙ্কন। এরপর আসছে যে প্রমাণ, যেহেতু ওই লম্ব এবি এবং ও এফ লম্ব সিডি, তাহলে এই সমান বি এবং সি সমান এফডি বা ডিএফ, এক কথা লিখতে পারি। অর্থাৎ এই সমান হাফ এবি এবং সিএফ সমান হাফ সিডি। তাহলে এবি সমান সিডি সমান যেহেতু প্রথমে বলা আছে সকল সমান যা, তাহলে এবির আগে একটা হাফ নেবো, এখানে একটা হাফ নেবো, এই হাফ এবি সমান এই আর হাফ সিডি সমান সিএফ। তাহলে এখন ত্রিভুজ এ ও ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এর মধ্যে কি কি আছে, এর আছে ও এ সমান ওসি, ওয়াই একবৃত্তের ব্যাসার্ধ, এই সমান সিএফ অঙ্কন অনুসারে, আর এ ই ও কোণ সমান সি এফ ও কোণ এক সমকোণ। তাহলে আমরা দেখতে পাই ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ এ ও ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ, অর্থাৎ ও ই সমান ও এফ। এখন ও ই সমান ও এফ, ও ই এবং ও সমান, তাই সমান যদি হয় ও ই এবং ও এফ হচ্ছে কেন্দ্র থেকে জ্যা দুটির দূরত্ব নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি এবি এবং সিডি জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। আমরা এটা বাড়ি ভালো করে চর্চা করব এবং পড়ব। আর তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাস দেখার জন্য অপেক্ষা করো এবং পড়াশুনো ভালো করে করো, সাবধানে থাকো। ধন্যবাদ।